এই যে ব্যানার্জি হোটেল, এখান থেকে লাঞ্চ করলাম। এখান থেকে সবজি ভাত থালি হচ্ছে 90 টাকা। যারা আমার চ্যানেলের রেগুলার সদস্য তারা জানেন ভালো করেই যে আমার ব্লগ ট্রেন ছাড়া একদম অবাস্তব। কিন্তু কেন, তাদের জন্য বলে রাখি যে আমার কাছে ট্রেন বা রেল এটা একটা ইমোশান বা আবেগ। তো আপনারা যারা আমার ব্লগ রেগুলার দেখেন তারা ভালো করেই জানেন যে ট্রেন শব্দটা বা রেল শব্দটা আমার কাছে অতি প্রিয়, একটা আবেগের জায়গা। তো আমরা আপনাদের কাছেও তাই অতি অবশ্যই। তো তাই ট্রেন দিয়ে ব্লগ শুরু করি প্রতিবার। আজকের ব্লগটা ট্রেন দিয়ে শুরু করলাম। সো চলুন আজকের ব্লগটা শুরু করা যাক। গুড মর্নিং সবাইকে। এখন বাজে হচ্ছে সকাল 10:10। এখন আমি দাঁড়িয়ে আছি মগরা প্ল্যাটফর্মে। আজকে আছি বর্ধমানে। এই এখন ট্রেন ঢুকছে, 10:15 ট্রেন ঢুকছে। বর্ধমানে কতগুলো কাউন্টারে ভিজিট করব, সব কিছু দেখাবো আমার সাথে। চলুন সঙ্গে থাকি, আপনারাও চলুন আমার সাথে ট্রাভেল করুন ডিজিটালি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলি বাইটস উইথ। আর আজকে আমার আউটফিট হচ্ছে এইটা, হোয়াইট কালারের শার্ট আর একটা ট্রাউজার স্কাই কালারের। সো স্টে টিউন, চলুন যাওয়া যাক। যারা রেগুলার ট্রেনে যাতায়াত করেন তারা যেন ট্রেনে অনেক রকম হকার ওঠে। এই কাকা দেখলাম আজকে হাতে একটা জগ নিয়ে তাতে লেবু জল দিয়ে কিছু বরফ দিয়ে বিক্রি করছে এবং লোকজন সেটা 5 টাকা করে প্রতি গ্লাস কিনছে। তো কত রকম আইডিয়া হতে পারে, মানে ঘরের পানীয় জল, বিশুদ্ধ জল বিক্রি করছে 5 টাকা করে, মানে লোকজন কিনছেও, সেটা ব্যাপক আইডিয়া। অনেকক্ষণ ট্রেন চলার পরে এখন চলে এসেছি পালশি স্টেশনে। এই পালশিট হচ্ছে বর্ধমানের 3টে স্টেশন আগে পরে পালশিট। পালশিটের পর হচ্ছে রসুলপুর, পালশিট, শক্তিগড়, গাংপুর, বর্ধমান। তো এই পাশে যে প্যারালাল রাস্তা দেখা যাচ্ছে, এই রাস্তা ধরেই সোজা চলে গেলে আপনারা চলে যেতে পারেন সোজা ধানবাদ, আসানসোল, দুর্গাপুর এক্সপ্রেসওয়ে নামে পরিচিত রাস্তাটা। তো এই স্টেশনের পাশে প্যারালালভাবে এই রাস্তাটি একমাত্র যায়। যদি কারোর সঙ্গে আপনারা চান যে মিট করতে, যে ট্রেন থেকে নেমে আপনারা গাড়িতে উঠবেন, সো দিস ইজ দ্য বেস্ট অপশন ফর দেম। যারা আপনারা স্টেশন থেকে কারো গাড়িতে উঠতে চান, পালশি স্টেশন থেকে আপনারা উঠতে পারেন। এই পালশিট স্টেশন টপকানোর পরেই কর্ডলাইনের সঙ্গে আমাদের দেখা হচ্ছে। যে নিচে যে লাইনটা দেখা যাচ্ছে, এটা বালি থেকে যে কর্ডলাইনটা ভাগ হচ্ছে, সেই কর্ডলাইনটা শক্তিগড়ে এসে মিশে যাচ্ছে কর্ডলাইনটা। বলতে বলতে আমরা শক্তিগড় স্টেশন পৌঁছে গেছি এবং ট্রেন ছেড়েও দিয়েছে। শক্তিগড় স্টেশন এমন একটা স্টেশন যে স্টেশনে কর্ডলাইন মিললাইন মিশে। আর একটা ইন্টারেস্টিং ঘটনা, কোনোদিন যদি আপনাদের সঙ্গে গল্প করি বলবো। এই যে দূরে আপনারা দেখতে পাচ্ছেন শক্তিগড় কেবিন, সেই আরআরআই কেবিনে একটা আমার খুব ভালো ইনসিডেন্ট আছে, গল্প আছে। তো পরে আপনার সঙ্গে গল্প বলবো। রাত্রি 3টের সময় একটা ঘটনা ঘটেছিল, সে গল্পটা বলবো। ট্রেন থামিয়ে দিয়েছিলাম একটাবার আমি। হয়তো মনে হতে পারে যে আজব, বাবা ট্রেন কী করে থামালো, কিন্তু সত্যি বাস্তব। গল্পটা শুনলে আপনারা বুঝতে পারেন। সে গল্প পরে একদিন করবো। এই যে কথা বলতে বলতে এখন ক্রস করে গেছি বর্ধমান পাকা নদীর ব্রিজ, আর সামনে ঢুকছে বর্ধমান রেল স্টেশন। সো এখন আপনাদের মনে হতে পারে যে বর্ধমান ঢোকার আগে এত যে লাইন আছে এখানে, সেই ট্র্যাকগুলো কী করে চেঞ্জ করে। তো সেটা চেঞ্জ করে হচ্ছে আরআরআই যে কেবিন আছে, রুট রিলে ইন্টারলকিং যে কেবিন আছে, তারা চেঞ্জ করে ভায়া হচ্ছে আপনাদের ক্রস ওভার পয়েন্ট। এই ক্রস ওভার পয়েন্টই ডিসাইড করে একটা ট্রেন মেন লাইনে থাকবে না লুপ লাইনে যাবে। সো এই কারণের জন্য কয়েকদিন আগে আমাদের যে বিভৎস অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমাদের কদিন আগে রেল অ্যাক্সিডেন্ট হয়েছিল, আপনারা সবাই জানেন, ওই কারণেই হয়েছিল। তো যাই হোক, কথা বলতে বলতে বর্ধমান অলমোস্ট পৌঁছেই গেছি। আর বর্ধমান আগে ছিল হচ্ছে যেহেতু ডিজেল ইঞ্জিনের লোকো শেড, তো আস্তে আস্তে একটু ডিজেল ইঞ্জিন আস্তে আস্তে অ্যাবসলিউট হয়ে যাচ্ছে ইন্ডিয়া থেকে। ম্যাক্সিমাম অল রুট ইলেকট্রিফাইং কমপ্লিটেড। তো তাই জন্য অলরেডি কয়েকদিন আগে আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট আমাদের বাংলাদেশ সরকারকে WDM 3D 20টা দিয়ে গিফট করেছে বাংলাদেশকে। তো তাই আস্তে আস্তে ডিজেল ইঞ্জিন কমে গিয়ে এখন ইলেকট্রিক বেশি হয়ে গেছে লোকো, এবং সেই ডিজেল ইঞ্জিনে যে লোকো শেড ছিল বর্তমানে, সেটা এখন ইলেকট্রিক লোকো শেডে কনভার্ট হয়ে গেছে। এই যে দুটো দেখাচ্ছে, এটাকে বলা হচ্ছে ক্রস ওভার পয়েন্ট, যেখানে এক লাইনকে ইন্টারসেক্ট করে, ক্রস করে।
এখান থেকে ডিসাইড করে আরআরআই কেবিন যে কোন ট্রেন কোন ট্র্যাকে যাবে। এই দেখুন এই সামনে দেখা যাচ্ছে লেখা 10 ফর টার্ন, মানে সেখানে 10 কিলোমিটার/আওয়ার স্পিড থাকবে ট্র্যাক চেঞ্জ করার জন্য। আর একটা অতি অবশ্যই লাইক দেবেন যারা এই দিনের পর দিন লাইন মেনটেন্স করে এই সমস্ত ভাইদের জন্য, এদের জন্যই আমরা কিন্তু সত্যি করে ট্রাভেল করতে পারি আজকে। বর্ধমান ঢোকার এক্সপেক্টেড টাইম ছিল 11:25, সেই টাইমের থেকে প্রায় 15 মিনিট ডিলেতে আমাদের ট্রেন এখন ঢুকলো বর্ধমান। তো 15 মিনিট হচ্ছে একদম এস্টিমেটেড নর্মাল টাইম, সেটা কিছু বলার নেই, কারণ এদিকে ট্রেনে যেহেতু শক্তি করে কাজ চলছে, ট্রেন এখন লেটে ঢুকলেও তবু গন্তব্যে পৌঁছে দিচ্ছে ভারতীয় রেল। এটাই আমাদের কাছে বড় ব্যাপার, কারণ এই রেল মাধ্যম আমাদের যারা রেগুলার প্যাসেঞ্জার তাদের কাছে একমাত্র মাধ্যম ট্রেনে যাতায়াত করার জন্য। সো এই যে বর্ধমান স্টেশনে এখন সাবওয়ে দিয়ে বেরোবো, বেরিয়ে তারপর সোজা কথা হচ্ছে। আপনারা চলুন বাজারের সামনে, তো এখন যাব ওখানে গিয়ে পরে দেখা হচ্ছে। একদম সোজা এখন যাব এখানে। সো চলুন যাওয়া যাক, পৌঁছে কথা হচ্ছে। এই যে বর্ধমান স্টেশন বাইরে, আর আমি যাবো হচ্ছে ওই ফ্লাইওভারের যে সোজা। এতক্ষণ ছিলাম বর্ধমান চৌধুরী বাজারে। চৌধুরী বাজারে আমার একজন ডিলার আছে, তার সঙ্গে দেখা করে ওখান থেকে প্লাই পয়েন্ট গেছিলাম। প্লাই পয়েন্ট থেকে কাজ করে এখন আমি যাচ্ছি হচ্ছে ডিলার পয়েন্টে। মোস্ট অফ লোকেশনটা মনসাতলা বা বীরহাটা কালী মন্দিরের কাছে। এবার টোটো নিতে বাধ্য হলাম, অনেকটা ডিস্টেন্স, প্রায় 4-5 কিলোমিটার মতো হাঁটতে হবে। তো তাই বাধ্য হয়ে টোটো নিলাম। আর বর্ধমানে এত টোটো মানে গায়ে গায়ে টোটো লেগে যাবে এমন অবস্থা। টোটো ধরে চলে এসেছি পূর্ব শালিসা বাস স্ট্যান্ডে। তো এখান থেকে আমি যাব হচ্ছে কামাখ্যা মার্বেল। এখান থেকে সব জায়গার বাস ছেড়ে বহরমপুর, নবদ্বীপ, কানলা, বাঁকুড়া, খাতড়া, জামদহ, জামবেরিয়া, বিভিন্ন জায়গার বাস ছেড়ে। তো এই সামনে সমস্ত বাস স্ট্যান্ড দেখতে পাচ্ছেন। এখান থেকে আমার গন্তব্য পায়ে হেঁটে বাস স্ট্যান্ডের পেছন দিয়ে একটা রাস্তা আছে, সেখান থেকে যাবো কামাখ্যা মার্বেল। চলুন যাওয়া যাক। বর্তমানে এখন ছিল কামাখ্যা মার্বেলে উল্লাস মোড়ের কাছে কাজ কমপ্লিট। এবার এখান থেকে সোজা উল্লাস মোড়ে সোজা এখন যাবো স্টেশনের সামনে লাঞ্চ করব। এখন বাজে হচ্ছে দুপুর 2:45। এখান থেকে যাবো হচ্ছে সোজা একদম স্টেশন। এই যে বাস স্ট্যান্ড, এই বাস স্ট্যান্ড থেকে যেরকম দূরপাল্লা বাসও ছাড়ে, তেমনি স্টেশনে বর্ধমান টাউনে ঘোরার জন্য লোকাল বাসও ছাড়ে। এই যে ব্যানার্জি হোটেল, এখান থেকে লাঞ্চ করলাম। এখান থেকে সবজি ভাত থালি হচ্ছে 90 টাকা। এখান থেকে লাঞ্চ করলাম। বর্ধমানে মেন রোডের ওপরই এটা গুরুদুয়ারা। এটা এই গুরুদুয়ারের কাছেই হচ্ছে আমাদের গণেশ মিষ্টির দোকান। দেখাবো, আমি আগের দিন দেখাতে পারিনি, আজকে দেখাবো। বর্ধমানে আসবেন সিতাভগ মিহিদানা খাবেন না হতে পারে? এই যে ব্রিজ থেকে নামবেন, ব্রিজ থেকে নেবেই স্টেশনের সামনেই হচ্ছে গণেশ সুইটস। যে কাউকে জিজ্ঞেস করবেন দেখিয়ে দেবেন এখানকার সিতাভগ মিহিদানা অতি অবশ্যই মাস্ট ট্রাই। আমি বহুবার খেয়েছি, আপনারা ট্রাই করে দেখতে পারেন। একদম চলে এসেছি বর্ধমান স্টেশনে। একটা মজার ঘটনা ঘটেছিল সেদিনকে। প্ল্যাটফর্মে উঠে আমি 8 নম্বর প্ল্যাটফর্ম খুঁজছি, আমি কোথায় 8 নম্বর প্ল্যাটফর্ম। তো এই করে ক্যামেরা হাতে অন করতে করতে একজন ভদ্রলোককে জিজ্ঞেস করলাম, দাদা 8 নম্বর প্ল্যাটফর্মটা কোথায়? উনি আমাকে দেখিয়ে দিলেন, কিন্তু পরে বললেন আপনি কি ইউটিউবার? আনলাম হ্যাঁ। আচ্ছা, তো আপনার চ্যানেলের নামটা কি জিজ্ঞেস করলেন? আমি বললাম ডেলি বাইটস উইথ জি। উনি সঙ্গে সঙ্গে মোবাইল খুলে ইউটিউব খুলে সাবস্ক্রাইব করলেন। সত্যি বলছি, তখন একটা মনে হয়েছিল যে ইউটিউব করা সার্থক আমার কাছে। হয়তো মাঝে মাঝে মনে হয় যে কেন করি, কেউ তো দেখে না, কারোর সঙ্গে দেখা হয় না। যারা আজকে বড় বড় ইউটিউবার তাদের সঙ্গে সবার দেখা হয়। সত্যি বলছি, সেদিকে আমার মোটিভেশনের আরও বেড়ে গেছিলো যখন কারোর সঙ্গে দেখা হওয়ার পরে বললো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলো। আপনারাও সাবস্ক্রাইব করুন, দেখুন, ভালো লাগবে ভিডিও।
এই যে 8 নম্বরে আমাদের ট্রেন দিয়েছে। আবার ট্রেনের গায়ে খুব সুন্দর করে ডিজাইন করা হয়েছে আবার এই সমস্তগুলো। বাদুর ঝোলা ট্রেনে এরকম ভিডিও করতে দেখে লোকজন ভাবছে কি পাগলের হয়, কার ভিডিও তুলছে। আমি তো জানি আমি কি করছি। তো যা ট্রেনটা যা বাদুর ঝোলা ভিড়, ওই বাদুর ঝোলা করতে করতেই ট্রেনে উঠে পড়লাম। আমাদের তো সাধারণ জনগণ, এটাই আমাদের ভরসা। এতক্ষণ ছিলাম মেমারিতে, বর্ধমান থেকে ট্রেন ধরে মেমারি এলাম, আপনারা দেখলেন। এবার এখান থেকে যাব হচ্ছে বইচি। বইচিতে একটু কাজ আছে, সে কাজকর্ম করে চলে যাবো বাড়ি রাতের দিকে। তো এই যে ডাউনের ট্রেন ঢুকে গেছে, এখন যাওয়া যাক। আপনার সঙ্গে পরে দেখা হচ্ছে। আপনার ট্রেন ঢোকার দৃশ্যটা এনজয় করুন আপনারা। একটা ইয়েলো ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়ানোর পরে কতটা ফাস্ট অ্যাক্সিলারেট করে সেটা আমি এই স্পিডোমিটার ম্যাপের সাহায্যে দেখিয়েছি। ট্রেনটা জাস্ট স্টেশনে দাঁড়িয়েছিল, ছাড়ার পর থেকে যে স্পিডে তুলছে, একটা ইএমএল স্পিডের যা ক্যাপাসিটি, যে পাওয়ারে দৌড়ায় বা যে স্পিডে দৌড়ায়, যেভাবে স্পিড তোলে ট্র্যাক ফাঁকা থাকলে, সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরেছি। তো লাইন ট্র্যাক অবশ্যই ক্লিয়ার ছিল এখানে। দেখুন 85 অবধি ম্যাক্স এখানে শো করছে। তো মোটামুটি আমি এটা 93 অবধি তুলছিলাম। আমি ভিডিওটা একটু স্কিপ করে একদম সে 93 অবধি নিয়ে যাচ্ছি। একটা লোক নেই ট্রেনে, পুরো ফাঁকা ট্রেন। এখন আছি বর্ধমান ব্যান্ডেল লোকালে, একটু চেঁচিয়ে কথা বলতে হচ্ছে কারণ আমি একদম লাস্ট কম্পার্টমেন্টে তো উঠেছি। পুরো ট্রেনটা হয়তো হার্ডলি 5 থেকে 6টা লোক হবে। বর্ধমান ব্যান্ডেলে উঠেছি, এখন জাস্ট বইচি ছাড়লো ট্রেনটাতে। এই যে বইচি ছাড়লো ট্রেনটা, একটা লোক নেই ট্রেনে, পুরো ফাঁকা। এটা আমার লাইফে প্রথমবার যেটা কোনো ট্রেনে একটা সিঙ্গেল লোক নেই। এই যে পুরো ট্রেন ফাঁকা। এই বগিতে তো নেই, আমি সামনের বগিটাও একবার দেখাচ্ছি। একটা লোক নেই ট্রেনের বগিতে। এটা আমার নিজের ট্রেন, এখন প্রাইভেট ট্রেন, আমি বলতেই পারি এখন এটা, তাই তো? কি বলো? এটা আমার লাইফে একটা ব্যাপক মুহূর্ত। এই ট্রেনের টোটাল ট্রেনটাতে হচ্ছে মাত্র 5টা লোক, আর ট্রেনে লোক নেই। তো থ্যাংক ইউ। শুধু একটা রিকোয়েস্ট, যদি ব্লগটা ভালো লাগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অতি অবশ্যই করবেন। কারণ সত্যি বলছি, আমি মন দিয়ে ভিডিও বানাচ্ছি আপনাদের জন্য। ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করলে আমি খুব মোটিভেট পাই, মন থেকে বলছি। আমার 300 সাবস্ক্রাইবার আপনারা করেছেন, খুব তাড়াতাড়ি 1000 করে ফেলুন। আমি গ্যারান্টি দিয়ে বলছি, খুব ভালো ভালো কন্টেন্ট ব্লগ নিয়ে আসবো। প্লিজ সাপোর্ট করুন একটু। থ্যাংক ইউ সবাইকে, গুড নাইট। ব্লগটা দেখার জন্য শুভরাত্রি। খুব শিগগিরই একটা তাড়াতাড়ি ব্লগে দেখাচ্ছি এবং ডেলি ব্লগ কিন্তু এখন আসছে। ধন্যবাদ সবাইকে, গুড নাইট, টাটা।